হ্যালো এভরিওয়ান, স্বপন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। লাস্ট ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসেলেনিয়াস এক্সামে যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছে, স্পেশালি হিস্ট্রি থেকে, আজকের ভিডিওতে সেই সম্পর্কে কোয়েশ্চেনগুলি আলোচনা করা হবে। সর্বপ্রথম তোমাদের বলে দিই, ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো চলে এসেছে, মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসির পিওয়াইকিউসগুলোকে নিয়ে আমরা একটা সিরিজ চালানোর কথা ডিসাইড করেছি, যেটাতে তোমাদেরও হেল্পফুল হবে। এই পিওয়াইকিউসগুলোতে কোন কোন এক্সামগুলো কভার করছে থাকছে, পিএসসির ফুড এসআই থাকছে, পিএসসি ক্লার্কশিপ প্রিলিমসের থাকছে, পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের পিওয়াইকিউস থাকছে, ডাব্লিউবিসিএস প্রিলিমসের পিওয়াইকিউস থাকছে এবং আইসিডিএস প্রিলিমসের পিওয়াইকিউস থাকছে। এখানে স্যারের বুক আছে, প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। প্রথম প্রশ্ন দেখে নাও, এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তরা পথনাথ এর উপাধি গ্রহণ করেছিলেন? অপশনে থাকছে শশাঙ্ক, হর্ষবর্ধন, লক্ষ্মণ সেন, ধর্মপাল। সঠিক উত্তর হচ্ছে হর্ষবর্ধন। একটা জিনিস বলি, তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। শশাঙ্ক ছিলেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল। বেঙ্গলকে সেই টাইমে বলা তো গৌড়। হাতে লেখা ভীষণই বাজে আমার, প্লিজ সরি ফর দ্যাট। হর্ষবর্ধনকে বলা হতো সকল উত্তরা পথনাথ। হর্ষবর্ধনের বিষয়ে আরেকটা জিনিস মনে রাখতে হবে, হর্ষবর্ধনের দুটো বইয়ের নাম মনে রাখতে হবে, দুটো নয় তিনটে, এখানে লিখে রাখছি তিনটে বইয়ের নাম। একটা হচ্ছে রত্নাবলী, সেকেন্ড বুক হচ্ছে নাগানন্দা, অ্যান্ড থার্ড বুক হচ্ছে প্রিয়দর্শিকা। Dharmapal is the real founder of the Pal dynasty. Otherwise, the founder of the Pal dynasty is Gopal. Okay? হচ্ছে লক্ষ্মণ সেনের কোর্ট পোয়েট ছিল হালায়ুত অ্যান্ড ধোই। এখানে আমি লিখে রাখছি কোর্ট পোয়েট হালায়ুত অ্যান্ড ধোই অ্যান্ড হালায়ুত। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চেন ইজ, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? তোমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবে। অপশনে আছে ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খিলজি অ্যান্ড ফিরোজ শাহ তুগলক। আলাউদ্দিন খিলজি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন। আলাউদ্দিন খিলজি, তার রিয়েল নাম ছিল আলী গুরশেপ। যখন কোয়েশ্চেনগুলো দেখবে অ্যান্ড অপশনগুলো দেখবে, মাইন্ডে মনে মনে সমস্ত বিষয়টা ঝালিয়ে নেবে, কার নাম কি ছিল, কে কি প্রথা চালু করেছিলেন, সব কিছু ঝালিয়ে নেবে। আলাউদ্দিন খিলজির রিয়েল নেম ছিল আলী গুরশেপ। তার প্রধান সেটার নাম ছিল মালিক কাফুর, ফেভারিট সোলজার মালিক কাফুর। তাকে নাকি তিনি 1000 দিনার দিয়ে কিনেছিলেন গুজরাট থেকে। অ্যান্ড ইতিহাসে বর্ণিত আছে যে তিনি নাকি ট্রান্সজেন্ডার ছিলেন অ্যান্ড হ্যাড আ ভেরি ইলিগাল রিলেশনশিপ উইথ আলাউদ্দিন খিলজি। যাই হোক, এটা ইতিহাসে আছে। তিনি দাগ অ্যান্ড হুলিয়া প্রথারও চালু করেছিলেন। দাগ অ্যান্ড হুলিয়া সিস্টেম। ওকে,
পিওয়াইকিউজে অনেকবার এসেছে। বালবানের বিষয়ে বলা হোক, বালবান পাইবোস প্রথা চালু করেছিলেন। পাইবোস প্রথা মিন্স পায়ে চুম্বন করা। ইলতুৎমিশ হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফিগার। তো ইলতুৎমিশ স্পেশালি একটা জিনিস যেটা মনে রাখতেই হয়, ইকতা সিস্টেম তিনি চালু করেছিলেন, ইকতা সিস্টেম। এবং কুতুবউদ্দিন আইবক যে কুতুব মিনারটা তৈরি করছিলেন ওটা কিন্তু ইলতুৎমিশই শেষ করেন। ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবকের কন্যাকে বিবাহ করেন এবং ইলতুৎমিশের একমাত্র কন্যা ছিলেন রাজিয়া, তিনি মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন। বাট শেষ পর্যন্ত বলবন, এই বলবন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে রাজিয়াকে হত্যা করেন এবং নিজে সিংহাসন দখল করেন। আর ফিরোজ শাহ তুগলক, এটা আমি একটু ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? ইরেজ করে আমি পাশে লিখে দিচ্ছি, পাশে আমি শর্ট করে লিখছি ইকতা সিস্টেম, নাহলে তোমাদের প্রবলেম হতে পারে। ইকতা সিস্টেম, ওকে। অ্যান্ড ফিরোজ শাহ তুগলক, এই ফিরোজ শাহ তুগলককে বলা হতো আকবর অফ সালতানেট পিরিয়ড। আকবর অফ সালতানেট পিরিয়ড। বিকজ এই ফিরোজ শাহ তুগলকের টাইমকে বলা হতো দ্য গোল্ডেন era of Sultanate period plus means come the golden period of Sultanate period come the most corrupted era of Sultanate period. নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। দেখো তোমাদের এখানে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা পড়ে নেবে, এখান থেকে অনেক তথ্য জানতে পারবে। কোয়েশ্চেন তোমার একটা, কিন্তু যখন তুমি এক্সপ্লেনেশন পড়বে সেখান থেকে 2-3টে কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ধর্মচক্র প্রবর্তন কি? তোমাদের অপশন আছে, বৌদ্ধ ধর্ম অনুযায়ী এটি হলো নির্বাণ লাভ, গৌতম বুদ্ধের তিরোধান, নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার, এবং উপরের সবকটি। সঠিক উত্তর হচ্ছে নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার, যেটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ is called the light of Asia. গৌতম বুদ্ধ একটি ভীষণ ইম্পর্টেন্ট ফিগার। তোমাদের বুদ্ধিজম আছে অ্যান্ড জৈনিজম আছে, বাট বুদ্ধিজম is the most important part, okay? Jainism is important part of history, but Buddhism is the most important between these two. বুদ্ধিজম থেকে যে জিনিসটা তোমাকে সব থেকে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে ওদের 4টে যে কাউন্সিল হয়েছিল, সেই কাউন্সিল কোথায় হয়েছিল, কার পৃষ্ঠপোষকতায় হয়েছিল, কোন বছরে হয়েছিল, এবং সেই কাউন্সিলের রেজাল্ট কি হয়েছিল সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন কার পৃষ্ঠপোষকতায় হয়েছিল এটা আমরা যেভাবে মনে রাখি সেটা হচ্ছে এ কে বিভিন্ন জনের বিভিন্ন ট্রিক্স থাকতে পারে, ঠিক আছে? বাট আমি এরকম করে মনে রেখেছি। যেমন প্রথম কাউন্সিলটা হয়েছিল হচ্ছে অজাতশত্রু, সেকেন্ড কাউন্সিলটা হয়েছিল কালাশক, থার্ড কাউন্সিলটা হয়েছিল অশোক, অ্যান্ড ফোর্থ কাউন্সিলটা হয়েছিল কনিষ্ক। কোথায়? কাশ্মীরে। ওকে, এখানে এক্সপ্লেনেশন আছে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট আমি এখানে বলছি, যেটা হচ্ছে গৌতম বুদ্ধের বিভিন্ন ইভেন্টসগুলোকে সিম্বল দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? সেই সিম্বলগুলো মনে রাখতে হবে। আই হ্যাভ আ ড্রিম উক্তিটি কোন নাগরিক আন্দোলনের নেতার? আই হ্যাভ আ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? অপশন রোজা পার্কস, অপশন বি মার্টিন লুথার কিং, অপশন সি নেলসন ম্যান্ডেলা, অ্যান্ড অপশন ডি ডেসমন্ড টুটু। সঠিক উত্তর হচ্ছে মার্টিন লুথার কিং।
এখানে চারটে ইম্পর্টেন্ট ফিগার, বাট মোস্ট ইম্পর্টেন্ট ফিগার হচ্ছে মার্টিন লুথার কিং অ্যান্ড নেলসন ম্যান্ডেলা। এদের কিছু বুকস আছে, সেগুলোকে তোমাকে মনে রাখতে হবে। যেমন মোস্ট ইম্পর্টেন্ট দুটো বুক আমি এখানে বলে দিচ্ছি তোমাদের। নেলসন ম্যান্ডেলার হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, লং ওয়াক টু ফ্রিডম, ইম্পর্টেন্ট বই, এটাও পিওয়াই কিউজে অনেকবার এসেছে। আর মার্টিন লুথার কিং জুনিয়রের একটা বুক মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্রাইড টুয়ার্ডস ফ্রিডম, স্ট্রাইড টুয়ার্ডস ফ্রিডম। STRID, স্ট্রাইড টুয়ার্ডস ফ্রিডম। ওকে, মনে থাকবে তো? দুটো নামই কিন্তু অনেকটা সেম। নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডম অ্যান্ড মার্টিন লুথার কিং এর স্ট্রাইড টুয়ার্ডস ফ্রিডম। নেক্সট কোয়েশ্চেন আসছি। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতে অগাস্ট আন্দোলন হয়েছিল কত সালে? অপশন আছে 1942, 1920, 1930, 1946। অগাস্ট আন্দোলন, অগাস্ট আন্দোলন কোনটাকে বোঝাচ্ছে সেটাকে বুঝতে হবে। অনেকে হয়তো বুঝতে পারবে না অগাস্ট আন্দোলন বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, বাট এটাই হচ্ছে সেই কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ওকে, তাহলে কত সালে? 1942। 1942 সালের 8ই অগস্ট, 8 অগস্ট। led by whom? led by মহাত্মা গান্ধী। অ্যান্ড এই আন্দোলনের সময়তেই গান্ধীজি ডু অ্যান্ড ডাই এটা বলেছিলেন। কোন কোন ফিমেল পার্সোনালিটিস এই আন্দোলনে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন? সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু and Aruna Ashraf Ali. Aruna Ashraf Ali. Okay. Aruna Ashraf Ali is known Grand Old Lady of the Independence Movement. Okay. And তিনি 1942-এর কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ইন্ডিয়ান ফ্ল্যাগকে হোয়েস্ট করেছিলেন। আর একটা ইম্পর্টেন্ট ফিগার আছে, তিনি হলেন উষা মেহতা। হয়তো অনেকে জেনেছো শুনেছো যে তিনি একটা আন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশন অর্গানাইজড করেছিলেন ফর কংগ্রেস। এখানে এক্সপ্লেনেশন আছে। অগাস্ট আন্দোলন বা লং মার্চ, এটাকে বলা হচ্ছে লং মার্চ বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। 1942 সালের 8ই অগস্ট শুরু হয়েছিল। এটি ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা পরিচালিত একটি আন্দোলন। মানে কোন সংস্থা দ্বারা পরিচালিত একটি আন্দোলন? ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা পরিচালিত একটি আন্দোলন, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য ছিল। কি জন্য ছিল? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য ছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই আন্দোলনটি ব্রিটিশ শাসন থেকে অবিলম্বে মুক্তি চেয়েছিল। কার নেতৃত্বে? মহাত্মা গান্ধীর নেতৃত্বে। এবং এর ফলস্বরূপ অনেক নেতা এবং কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাহলে কতগুলি এখান থেকে কোশ্চেন হলো? একটা, যে আগস্ট আন্দোলন, এটাকেই বলা হচ্ছে লং মার্চ অ্যান্ড কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কত সালে? 1942-এর 8ই আগস্ট। কার দ্বারা পরিচালিত হয়েছিল বা কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়েছিল? জাতীয় কংগ্রেস দ্বারা পরিচালিত হয়েছিল। কার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। এবং কার নেতৃত্বে হয়েছিল? মহাত্মা গান্ধীর। মানে কতগুলি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে বেরোলো। তার জন্য এক্সপ্লেনেশন মাস্ট করবে তোমরা। নেক্সট কোয়েশ্চেন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশনস: লর্ড ক্যানিং, লর্ড কার্জন,
লর্ড ডালহৌসি অ্যান্ড লর্ড মাউন্টব্যাটেন। তোমরা কিন্তু একবারে প্রথম থেকে মানে গভর্নর অফ বেঙ্গল যখন থেকে শুরু হয়েছে এবং লাস্ট ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল পর্যন্ত মাইন্ডে ঝালিয়ে নেবে বিষয়টা। যখন কোনো কোয়েশ্চেন এরকম দেখবে পুরো বিষয়টা A to Z যেন মাইন্ডে রিক্যাপ হতে থাকে। সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। এখান থেকে এক্সামে একটা ভীষণ কনফিউজিং বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, সেটা আমি এখানে করিয়ে দিচ্ছি যে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লাস্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া। এটা একটা কোয়েশ্চেন। And next question is last Governor General, short form লিখছি, ওকে? শর্ট ফর্মে লিখলাম গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। দুটোর অ্যান্সার তোমরা বলবে, কমেন্ট করবে। তবে আমি এখন অ্যান্সারটা বলে দিচ্ছি। লাস্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ লর্ড মাউন্টব্যাটেন। অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এটা কিন্তু মাইন্ডে রাখবে যে কি লেখা আছে কোয়েশ্চেনটা কি বলতে চেয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর ব্রিটিশ ইন্ডিয়া অর জাস্ট ইন্ডিয়া। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার লাস্ট গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। বাইরে তোমাদেরকে রিক্যাপ করে দিই। The first governor of Bengal. Who was the first governor of Bengal? The first governor of Bengal was Lord Clive. Okay. Who was the first governor general of Bengal? First governor general of Bengal was Warren Hastings. Next, governor general of India. Who was the first governor general of India? First governor general of India was Lord William Bentinck. Okay. After this 1858 কোম্পানির রুল শেষ হয়ে যখন ক্রাউনের রুল শুরু হবে তখন ভাইসরয় নামে একটা নতুন পদের সৃষ্টি হবে এবং গভর্নর জেনারেলের পদটাকে শেষ করে দেওয়া হবে, ওটাকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। দেন ভাইসরয় পদের শুরু হবে এবং ফার্স্ট ভাইসরয় ওয়াজ Lord Canning and last Governor General of India was Lord Canning. Okay, and last Viceroy was Lord Mountbatten. After the independence means in 1947 again এই ভাইসরয়ের পদটাকে ডিস্ট্রয় করে গভর্নর জেনারেল পদটাকে কিন্তু নিয়ে আসা হবে এবং রাজা গোপালাচারী became the last গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসছি, পড়ে নেবে এটা পড়ে নেবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানসবদারি প্রথার প্রবর্তক কে? আকবর। আকবর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি। শেরশাহ মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি। পড়বে, এক্সপ্লেন করতে গেলে শেষ হবে না ক্লাস, ওটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে? দেখো এখানে আবার এসেছে ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি? ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি? এটা তোমরা অ্যান্সার করো, কমেন্টে করো, আমি দেখে নেব।
তোমরা মাস্ট পারবে। এটা আমি অ্যান্সারটা করাচ্ছি না, তোমরা করো। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তোমাদেরকে জানতে হবে কে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন 3 জন, এবং কোন 3 জন? 3 জন হলেন স্যার পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার। পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার। তাহলে স্যার জন সাইমন ছিলেন না, তিনিই ছিলেন সাইমন কমিশনের সদস্য। ওকে, এক্সপ্লেনেশনটা দেখে নাও। স্যার জন সাইমন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। ক্যাবিনেট মিশন 1946 সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারতে একটি সমঝোতার প্রচেষ্টার অংশ হিসেবে পাঠানো হয়েছিল। এই মিশনের সদস্যরা ছিলেন 3 জন ব্রিটিশ মন্ত্রী। পেথিক লরেন্স, তিনি ছিলেন ব্রিটিশ সরকারের সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, তিনি ছিলেন বোর্ড অফ ট্রেডের প্রেসিডেন্ট। অ্যান্ড এভি আলেকজান্ডার, তিনি ছিলেন ফার্স্ট লর্ড অফ দ্য অ্যাডমিরালটি। ওকে, অ্যান্ড স্যার জন সাইমন কে ছিলেন, এখানে সেটা উল্লেখ করা আছে। জন সাইমন 1928 সালে ভারতে এসেছিলেন একটি কমিশন নিয়ে। এই কমিশনটি ভারতের সংবিধান সংস্কারের জন্য গঠিত হয়েছিল, কিন্তু এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিলেন না, যার জন্য এই কমিশনকে ভারতে ব্যাপকভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল। এই যে স্যার জন সাইমন কমিশনে কিন্তু 7 জন ব্রিটিশ সদস্য ছিল, যার ফলে কিন্তু এটাকে কংগ্রেস থেকে প্রত্যাখ্যান করা হয়। ওকে, এবং এই সময়ে মানে এই জন সাইমনের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে গিয়ে লালা লাজপত রায়ের উপর লাঠিচার্জ করা হয়, অ্যান্ড যার ফলে তিনি মারা যান। নেক্সট কোয়েশ্চেন আসছে, সব মনীষে প্রজা মম কার উক্তি? সব মনীষে প্রজা মম কার উক্তি? উক্তিটি হচ্ছে সম্রাট অশোক। সব মনীষে প্রজা মম বা অল মেন আর মাই চিলড্রেন, এই উক্তিটি সম্রাট অশোকের। তিনি মৌর্য সাম্রাজ্যের শাসক ছিলেন এবং ধর্মপ্রচারে অত্যন্ত আগ্রহী ছিলেন। অশোকের ধর্মপ্রচারের ফলে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। ওকে, বৌদ্ধ ধর্ম। তাহলে সম্রাট অশোক কোন ধর্মের পৃষ্ঠপোষকতা ছিলেন? বৌদ্ধ ধর্মের। এখানে স্যারের বুক আছে, তোমরা প্রয়োজন মতো কনভিনিয়েন্টলি পারচেস করে নেবে। নেক্সট কোয়েশ্চেন, আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি, উক্তিটি কার? আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নেপোলিয়ান বোনাপার্টের। নেপোলিয়ান বোনাপার্ট এই উক্তিটির মধ্যে দিয়ে তিনি ফরাসি বিপ্লবের সাথে নিজের জীবন ও কাজের জটিল সম্পর্ককে বোঝাতে চেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেনে আসছি, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? অপশনস বেঙ্গল গ্যাজেট, সংবাদ কৌমুদি, মিরাত উল আকবর, হিন্দু প্যাট্রিয়ট। চারটেই মোস্ট ইম্পর্টেন্ট নিউজ পেপার বা সংবাদপত্র। সঠিক উত্তরটি হচ্ছে বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া অ্যান্ড রিটেন বাই জেমস অগাস্টাস হিকি ইন 1780। জেমস অগাস্টাস হিকি। ওকে, জেমস অগাস্টাস হিকি কততে? 1780-তে। বা এটাকে হিকিস গ্যাজেটও বলা হয়, হিকিস গ্যাজেট। ওকে, মিরাত উল আকবর। মিরাত উল আকবর রিটেন বাই রাজা রামমোহন রায়, মোস্ট ইম্পর্টেন্ট। সংবাদ কৌমুদি, এটাও রাজা রামমোহন রায়। এই পোর্শনটা ইম্পর্টেন্ট পোর্শন। ওকে, নিউজ পেপারের পোর্শনটা ইম্পর্টেন্ট একটা পোর্শন, সকলে করে রাখবে। হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়টের সেভারাল এডিটর ছিলেন, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র, আমি শর্ট ফর্মে লিখছি, গিরিশচন্দ্র ঘোষ এবং ল্যাটার হরিশচন্দ্র মুখার্জি।
এইচ.সি. মুখার্জি। এখানে এক্সপ্লেনেশন আছে। 1780 সালের 29শে জানুয়ারি জেমস অগাস্টাস হিকি দ্বারা প্রকাশিত হয়। কলকাতা থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। কোথা থেকে? কলকাতা থেকে। তাহলে ইংরেজি ভাষায় হয়, ঠিক আছে। বেঙ্গল গ্যাজেট নাম থাকলেও কিন্তু এটা ইংলিশ ভাষায় প্রকাশিত হয়, মনে রাখবে। অনেক সময় আসে যে বেঙ্গল গ্যাজেটের ভাষা কি ছিল? পার্সি, বেঙ্গলি, ইংলিশ, উর্দু। ভুল করে বাংলা করে ফেলো না। সংবাদ কৌমুদি মিরাতুল আকবর। সংবাদ কৌমুদি বাংলা ভাষায় হয়েছিল এবং মিরাত উল আকবর উর্দু ভাষায়। ওকে, উর্দু ভাষায়। মিরাতুল আকবরের ভাষা আসে কোন ল্যাঙ্গুয়েজ? এটা আসে কিন্তু হিন্দু প্যাট্রিয়ট ইংরেজি ভাষায়। এই চারটের ভাষা তোমাকে মনে রাখতে হবে, আর কোনো ভাষা তোমাকে মনে রাখতে হবে না, বাট এই চারটের অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজটা মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন হয়েছিল? সঠিক উত্তর পি.ভি. নরসিমহা রাও। পি.ভি. নরসিমহা রাও। পি.ভি. নরসিমহা রাও। কত সালে? 1991 সালে। ওকে, এক্সপ্লেনেশন পড়ে নেবে। এক্সপ্লেনেশন কেউ মিস করো না, এক্সপ্লেনেশন কেউ মিস করবে না। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? অফকোর্স জওহরলাল নেহেরু। চোখ বন্ধ করে আমরা অ্যান্সার করতে পারবো এটা, জওহরলাল নেহেরু। নেক্সট কোয়েশ্চেন আসছি। মোট 16 বছর 286 দিন তিনি প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন। কতদিন? 16 বছর 286 দিন। অ্যাপ্রক্সিমেটলি 17 ইয়ার্স। অ্যাপ্রক্সিমেটলি 17 ইয়ার্স। নেক্সট কোয়েশ্চেন, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন। অপশনস কোরআন, জিন্দ অবেস্তা, মহাভারত, বাইবেল। সঠিক উত্তরটি হচ্ছে মহাভারত। এক্সপ্লেনেশন দেখে নিই। মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খা তার সভাকবি শান্ত কবিকে অনুবাদ করতে বলেছিলেন মহাভারত। শান্ত কবি বাংলা ভাষায় মহাভারত অনুবাদন করেছিলেন ছুটি খানের অনুরোধে। কি ভাষায়? বাংলা ভাষায়। এটি বাংলা ভাষায় মহাভারতের প্রাচীন অনুবাদগুলির একটি বলে ধরা হয় এবং এতে মহাকাব্যটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এবার বাকি অপশনগুলো এখানে এক্সপ্লেনেশন করা আছে। কোরআন ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ, সকলে জানি। জেন্দ আভেস্তা জেরোস্ট্রিয়ান ধর্মের পবিত্র গ্রন্থ, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। অ্যান্ড বাইবেল খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ, এটাও আমরা সকলেই জানি। নেক্সট কোয়েশ্চেন, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? সঠিক উত্তরটি হচ্ছে টিপু সুলতান। টিপু সুলতান। টিপু সুলতান ইজ দ্য সন অফ হায়দার আলী। ওকে, সন অফ হায়দার আলী। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রুশো, জে রুশো। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে গসালা মল্লিপুত্ত। গসালা মল্লিপুত্ত। এই গসালা মল্লিপুত্ত ওয়াজ দ্য contemporary of both Mahavir and Gautam Putra. Contemporary of both Mahavir and Gautam Putra. Okay, both Mahavir and Gautam Buddha. শর্ট ফর্মে লিখে নিচ্ছি, both Mahavir and Gautam Buddha। এবং এই মহাবীর অ্যান্ড গৌতম বুদ্ধের কন্টেম্পোরারিজরা ছিলেন বিম্বিসার অ্যান্ড অজাতশত্রু। বিম্বিসার কন্টেম্পোরারিজ হচ্ছে বিম্বিসার অ্যান্ড অজাতশত্রু। এই অজাতশত্রু ওয়াজ দ্য সন অফ বিম্বিসার। ওকে, অজাতশত্রু ওয়াজ দ্য সন অফ বিম্বিসার।
এই দুজন ছিলেন হচ্ছে মহাবীর অ্যান্ড গৌতম বুদ্ধের কন্টেম্পোরারিজ, মানে ওনাদের সমসাময়িক। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? অপশনস সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, অশোক অ্যান্ড কনিষ্ক। সঠিক উত্তরটি হচ্ছে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন। সমুদ্রগুপ্ত ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ গুপ্তা ডাইনাস্টি। Greatest king of Gupta dynasty. Our Gupta dynasty, the last king of the Gupta dynasty is Kumar Gupta, okay, who built Nalanda University. আর আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে কার? ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? অপশনস ভিভি গিরি, ফখরুদ্দিন আলী আহমেদ, জাকির হুসেন, অপশন ডি নীলম সঞ্জীব রেড্ডি। সঠিক উত্তরটি হচ্ছে জাকির হুসেন। রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটেছিল জাকির হুসেনের। জাকির হুসেন ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি এবং 1967 থেকে 1969 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন। 1969 সালে তার মৃত্যু ঘটে, যা রাষ্ট্রপতির পদে থাকাকালীন প্রথম মৃত্যুর ঘটনা ছিল। তার মৃত্যুর পর ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ভিভি গিরি দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ভিভি গিরি দায়িত্ব পালন করেন। এটা ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং যদি মনে হয় হেল্পফুল হয়েছে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, সো দ্যাট আমরা এরকম ভিডিও আপকামিং টাইমে আরও নিয়ে আসতে পারি। এবং PYQs এর সিরিজ তো চলবেই, তোমরা সকলেই PYQsগুলো করবে, রপ্ত করে নেবে, বিকজ you know that PYQs are most or vital part of preparation, and we all know it too that West Bengal PSC কিন্তু question repeat করে, that is why we have to read them all, okay, and very religiously. So please be connected with us.